হ্যালো গাইস, আজকের ভিডিওটি হচ্ছে একজনের রিকোয়েস্টে। আপনারা বলবেন যে বারবার এই বাজারেই দেখাই আমি। আসলে একজন রিকোয়েস্ট করছে তার বাজারটা সুন্দর করে দেখার জন্য। তো আমি যতটুকু চেষ্টা করছি গাইস, অতটুকুই সুন্দর করার, মানে সবচেয়ে উত্তম কিছু দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ গাইস, আমি এই মুহূর্তে আছি সোহাগী বাজার। আর সোহাগী বাজারের যে ঐতিহ্যবাহী জিনিস সেটা হলো দাড়ি, আর যেটাকে আপনারা চাটাই বলে থাকেন। এই চাটাই হলো সোহাগী বাজারের ঐতিহ্য। এটার জন্য আসলে অনেকেই সোহাগী বাজারকে চিনে। আর আমি বিশেষ করে যখন ক্যামেরা ধরি তখন কিন্তু অনেকেই আসলে আমার ক্যামেরার সামনে আসে। হ্যাঁ, যেমনটা আমার বন্ধু বিল্লাল আসছে। তো সোহাগী বাজারের যে চাটাই, এই চাটাই কিন্তু বিভিন্ন দেশে, বিভিন্ন দেশ বলে ফেলছি, বিভিন্ন ডিস্ট্রিক্টে যেয়ে থাকে। আর এই চাটাই দিয়ে আমি জানি না তারা কী করে। তো আমাদের এলাকাতে কিন্তু এই চাটাইয়ের উৎপাদন হয়। আর এই উৎপাদনকৃত শিল্প। আর গাইস, এখন কিন্তু শীতকাল, আর এই শীত মৌসুমে কিন্তু একটু শীত নিবারণ করার জন্য অনেকেই শীতের বস্ত্রর দোকানে ভিড় দেয়। হ্যাঁ, তো এই বস্ত্রগুলো আসলে পুরাতন, আর পুরাতনই হোক অথবা নতুনই হোক, হ্যাঁ, এটা নিয়ে আমরা কোনো কথা বলবো না। কারণ শীতকালে শীত নিবারণ করার জন্য যেটাই হোক না কেন, অবশ্যই আমাদের দেহ এবং শরীরকে সুস্থ রাখার জন্য একটা কিছু গা দিতে হবে। আর আজকে হলো রবিবার, আর এই রবিবারকে কেন্দ্র করে অনেক দূর দূরান্ত থেকে বাইরে আসে এখানে কিছু বস্ত্র নিয়ে, যেটা বিক্রি করে। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়িকরা আসে এটার জন্যই, কারণ রবিবারে অনেক মানুষ হাট বাজার করতে আসার সময় কিন্তু তাদের বস্ত্রের কথা মনে হয়। আর তাদের বস্ত্র যখন কম টাকায় কিনতে পারে তখনই কিন্তু এইখানে আসে, মানে স্টেশন রুট আর কি। আর সোহাগী বাজারের ঐতিহ্যবাহী আরেকটা জিনিস হলো বৃক্ষ। আর এখন শীতকাল যেহেতু, এখন কিন্তু অন্য বৃক্ষ নাই, হ্যাঁ, যেটা ফল ফলান্তি জাতীয় অথবা ফুল জাতীয় এইসব বৃক্ষ কিন্তু এখন বাজারে আছে। যেমন ধরে নিতে পারেন কাঁচামরিচ, এরপরে দিল পাবদা, টমেটোর চারা, ওইসব আর কি। দ্বিতীয়ত গাইস, আমি এখন যেখানে আছি এটা হলো আঁশ মুরগি মল। দেখতে পাচ্ছেন আমরা ধান যেভাবে বস্তাজাত করি, গোলাজাত করি, এইভাবেই আসলে আমার হাসি পাচ্ছে কথাগুলা বলতে। তাও আমি বলতেছি, আসলে মুরগিগুলাকে ওইভাবে বস্তায় পড়েছে। আসলে এটা নেট কাপড়ের বস্তা, মানে নেট সুতার বস্তা, আমি কাপড় বলে ফেলছি, সরি। এটার ভিতরে ভরে আসলে মুরগিগুলা শহরে পাঠানো হবে। দ্বিতীয়ত এখানে যেটা আছে সেটা হলো শীতকালীন পিঠা। আর এই শীতকালীন পিঠা খাওয়ার জন্য আমরা ছোটবেলা থেকেই, মানে অনেক অপেক্ষা করে আসছি কখন শীতকাল আসবে। আর শীতকাল আসলে কিন্তু বাজারে নানা রকমের পিঠা পাওয়া যায়। তাদের মধ্যে অন্যতম হলো শীতকালীন বাফা পিঠা। আসলে বাফা পিঠা, এরপরে হইলো পুলি পিঠা, এরপরে তেলে পিঠা, এরপরে মেরা পিঠা, এইসব পিঠা আসলে শীতকালীন সবাই খেয়ে থাকে। আর শীতকালীন মানেই হলো পিঠা উৎসব। আর এই পিঠা উৎসবে কিন্তু অনেক মজা হয়। আর এই পিঠাগুলা কিন্তু নতুন ধান তোলার পর, এই ধানগুলা মাড়াই করার পর কিন্তু এই পিঠা আমরা খেয়ে থাকি। অবশেষে আমি চলে আসলাম গাইস তরকারি মলে। আর এই তরকারি মলে দেখতে পাচ্ছেন অনেক রকমের তরকারি, যেগুলা কিনতে মানুষ ভিড় করেছে। পরিশেষে এখন যেখানে আসলাম এখানে কিন্তু অসুস্থ হওয়ার কারখানা, মানে অসুস্থ হলে এখান থেকে ওষুধ নিয়ে গিয়ে মানুষ সুস্থ হয়। দেখতে পাচ্ছেন এই দোকানটাতে অনেক ভিড়। সুস্থতা মানুষের কত বড় নিয়ামত, আর অসুস্থতাও কিন্তু নিয়ামত, আমি এটা বলবো না। তো পরিশেষে আমি ওই সব দোকান থেকে আসি আবারও তরকারি মলে। আর এই তরকারি মলটাকে অনেক ভিড়, যেটার জন্য আমি সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারছি না, আমি সরি। আর এটা আসলে অনেক কষ্টসাধক জিনিস, কারণ এটা এত সুন্দর করে ভিডিও করা কিন্তু আমার একার দ্বারাতে সম্ভব না। বিশেষ করে আমি একাই এই ভিডিওটা করছি, অন্তত আপনাদের পক্ষ থেকে একটা ধন্যবাদ তো পেতে পারি। কারণ আমার নাই কোনো ক্যামেরাম্যান, নাই কোনো কিছু। বিশেষ করে একজনে কমেন্ট করছে বললাই আমি কিন্তু আজকে এত বড় একটা রিস্ক নিয়েছি, যেটা কোনো দিন নেই নাই। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সোহাগী বাজার থেকে বিদায় নিচ্ছি। অন্য কোনো বাজার যদি দেখতে চান তাহলে অবশ্যই এই ভাইয়ের মতো কমেন্ট করবেন, আমি চেষ্টা করব অন্য কোনো বাজার দেখানোর জন্য।